সেই পুরুষ মানুষগুলি কিন্তু দিন শেষে একা থাকে আর একাকিত্ব নিয়ে জীবন কাটিয়ে দেয়। যে বৃদ্ধ বয়সে তার পাশে কেউই থাকে না, যে পুরুষ মানুষ এক নারীতে আসক্ত থাকে না, তাদের পাশে একসময় কেউ আর থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবাই খুব ভালো লাগবে। অনেক অনেক বাজার করে নিয়ে আসছি, বাজারগুলি গুছিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি বড় হয়ে আছে একটা মুলান্দি, সেটাও তুলে নিলাম। আর এদিকে অনেক অনেক আলু শাক হয়ে আছে, এই আলু শাকগুলি আমার আপুর জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলু শাক খেয়েছি পরিবারের সবাইকে নিয়ে। আর এদিকে একটা সবুজ পুঁইশাক হয়েছে, সবুজ পুঁইশাক আমার একদমই ভালো লাগে না, সেটা উঠিয়ে নিলাম। আর কিছু ঢেঁড়স বা কালো বেগুন তো উঠিয়ে নিলাম। তো আমার না অনেক ভালো লাগে নিজের হাতে সবজি উঠাতে, আর এটা খেতে তো অনেক মজা। আর কিছু কাঁচামরিচ উঠিয়ে নিলাম। এদিকে ভিন্ন কালারের একটা কাঁচামরিচ গাছ হয়েছে, এটা বড় হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের হাতে সবজি বলে কথা, এটা তো আসলে স্বাদ তুলনাই হয় না। আর সেটা যদি পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে পারি তাহলে তো শুকরিয়া দেওয়ার আর শেষই থাকে না। তাই যাই হোক, সবজিগুলি এনে আর বাজারে সবজি এগুলি ভালো করে ধুয়ে ফ্লোরে বসে আজকে একদমই কেটে নিচ্ছি, কারণ আজকে সবজি রান্না করব। তো যাই হোক, আমার অনেক লাল পুঁইশাক আছে ছাদে ব্যালকনিতে, সেগুলি আর তেমন একটা উঠাইনি। শুধু সবুজ পুঁইশাক আর একটা ছোট্ট লাল পুঁইশাক উঠিয়ে নিয়ে আসছি, কয়েকটা পাতা নিয়ে আসছি। তো যাই হোক, এগুলি আজকে সবজি রান্না করব, সবজির মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, একটা পেঁপে মানে গতকালকে কেটেছিলাম, সেটা একদমই পাকা ছিল, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম। সেই অর্ধেকটা দিয়ে আজকে সবজি রান্না করব। এখানে মুলান্দি, কাঁকরোল, পটল, তারপর হচ্ছে আলু, পুঁই শাক, পেঁপে, এগুলি দিয়ে আজকে সবজি রান্না করব। তা কাঁকরোলটা আমার বেশ ভালো লাগে, আমার ছেলের একদমই ভালো লাগে না। আর বেগুন দিলে না সবজির মধ্যে আমার কাছে খেতে ভালো লাগে, একদম মাখা মাখা আঠালো থাকে। তো যাই হোক, এখন সব সবজি সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে কয়েকটা ঢেঁড়স আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেগুলো কেটে নিলাম। পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে সবজিটা রান্না বসিয়ে দিলাম। তো আসলে গতকালকেও সবজি রান্না করেছিলাম, অনেক মজা লেগেছিল, তার ভাবলাম আজকেও রান্না করি, কারণ আমার ছেলে না এইভাবে সবজি রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ছেলের পছন্দটারে আমি সবসময় গুরুত্ব দিই। ছেলের শুধু পছন্দ না, মেয়ের পছন্দকে গুরুত্ব দিই। তো বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করি। যাই হোক, গতকালকে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছিলো, সবজিটা রান্না করতে গিয়ে একটা মানে বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। তো আজকে যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দরভাবে রান্না করতে গিয়েও ভুলে গিয়েছিলাম লবণ দিতে। প্রথম অবস্থায় কেমন জানি লাগছে, সবজির কালারটা কেমন জানি মাখো মাখো হচ্ছে না। তো চেক করে দেখে আমি লবণ দিইনি। লবণ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক মজা হয়েছিল সবজি রান্নাটা। আর এদিকে আজকে একটু ব্যতিক্রম করে রান্না করছি। আমরা তো আসলে সিম, আলু, টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে মাছ রান্না করতে পছন্দ করি, কিন্তু আজকে আমি ঢেঁড়স আর টমেটো দিয়ে মাছ রান্না করলাম। অনেক বেশি মজা লাগছিল, নিজের গাছের ঢেঁড়স তো তো মজাটা একটু বেশি লেগেছিল। আর টমেটো দেওয়ার পরে ঢেঁড়স তরকারির স্বাদটা আসলে অন্যরকম হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিল। আর মাছগুলি আগে থেকে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে বের করে দিয়ে দিলাম। আমি প্রায় এরকম করি, মাছ ভেজে হয় নর্মাল ফ্রিজে, না হয় ডিপ ফ্রিজে রেখে দিই।